মাননীয় শিক্ষামন্ত্রী পড়ালেখা একটু করে আল্লাহর ওয়াস্তে তারপরে এই পদে যে মামুর জোরে এবং অন্য একটা জোরে গেছেন তো টের পান না। আপনি যে নৌকার লোক না আমরা জানি, এবং আপনি দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, এটাও জাতি বুঝে গেছে। আপনি দেশে শান্তি শৃঙ্খলা চান না, আপনি চান দেশের ভিতরে গন্ডগোল হোক, উত্তাল হয়ে উঠুক, আর ঘোলা পানিতে আপনি এবং আপনার সেই আড়াই আনার দল যারা বঙ্গবন্ধু মারার হত্যার প্রেক্ষাপট তৈরি করে দিছিল, ওই দল ইনুনুর পার্টি কি করবে, গোলা পানিতে মাছ শিকার করবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, হ্যাঁ, উনি দাঁড়িয়ে প্রথমে তো খুব কিছু হয়নি, এটা আমরা দিয়েছি, এটা হতেই পারে, ভুল হতেই পারে, ওটা সেটা কত রকমের ওয়াজ মারছে, মনে আছে? তখন উপর থেকে ঠাসানি খাইছে, তখন লেঙ্গুর নিচে নামছে, তখন এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে, আমরা এটা খুশি আনন্দিত, প্রতিবাদ আসছে, এটা ঠিক হবে, আবার এই হবে, আবার ওই হবে। আমাদের শিশুরা কি গিনিপিক? তোমরা এরকম পরীক্ষামূলক দিয়ে আমাদের পোলাপাইন গোলারা নষ্ট করবা? গিনিপিক পাইছো? তোমার ল্যাবরেটরির গিনিপিক? শুধু এক বক্তব্যের কারণে উনার পদত্যাগ করা উচিত। উনার অযোগ্যতা প্রমাণিত হয়েছে শুধু এই এক বক্তব্যের কারণে। উনি জাতির বাচ্চাদেরকে, সন্তানদেরকে গিনিপিগের জায়গাতে নিয়েছেন। পরীক্ষামূলক শয়তানি এদেশে চলতে দেওয়া হবে না। কিছুদিন পরেই ওনার আশপাশে আবার হামান আছে না, কিছু ফেরাউনের পরামর্শদাতা ছিল হামান। এই হামাইনার কারণে ফেরাউনের ইমান জুটে নাই। ফেরাউন একবার নিয়ত করছিল ইমান এনে ফেলবে মুসা আলাইহিস সালামের কাছে, কিন্তু এই হামাইন্না দিতে দেয় না। আশপাশে কিছু হামান আছে ওনার, এই হামানগুলো আবার কি বুদ্ধি যুগাইছে ওরা। এই শিক্ষামন্ত্রী বুদ্ধি যুগায় বলতেছে, দেখেন মোল্লারা অপপ্রচার চালাচ্ছে, কি মানুষ নাকি এককালে বানর ছিল, আমাদের বইয়ে কোথাও নেই মানুষের পূর্বপুরুষ বানর, কোথাও নেই। উনি বুক ফুলিয়ে এসে গেলে বলেন 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 বলেন, সাংবাদিকদের জিজ্ঞাসা বলেন বলেন বলেন, কোথাও আছে? পড়েছেন আপনারা? বলেন, অপপ্রচার কোথাও নেই যে আমাদের বইয়ে যে মানুষ এককালে বানর ছিল বা মানুষ বানরের সন্তান। বরং উল্টোটা বলা আছে। কি বলতেছে? বরং কি বলা আছে? উল্টোটা বলা আছে। শিক্ষককে ছাত্র জিজ্ঞেস করতেছে, স্যার মানুষ কি কখনো বানর ছিল? শিক্ষক বলছে, না না না, এটা ভুল তত্ত্ব, মানুষ কখনো বানর ছিল। আবার জিজ্ঞেস করছে কিছুক্ষণ পরে, আবার ওই উত্তর, না না না, মানুষ কখনো বানর ছিল, না না না, মানুষ কখনো বানর ছিল। দেখেছেন, তিনবার এটার বিরুদ্ধে বলা হয়েছে, অথচ আমরা নাকি মানুষকে বানরের সন্তান বলেছি। অপপ্রচার চালানো হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী, শাক দিয়ে মাছ ঢাকবেন কয়দিন আর? আমরা যেগুলো দিয়েছি সেগুলা নিয়ে আপনি একটা কথাও বললেন না, আপনি বান্দর তত্ত্ব নিয়ে এলেন, আর এটা দিয়েই আপনি নিজের ঘা থেকে সব ফেলে দিচ্ছেন। এটা দিয়েও বাঁচতে পারবেন না। ইটটি মেরেছেন না, পাটকেলটি খাওয়া লাগবে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, পাটকেল এখনো হয়নি, একটু অপেক্ষা করেন। এটার উদ্দেশ্য কি বুঝাইতেছে। তারপরে আবার উনি বললেন কি? উনি বললেন, বরং ওখানে মানুষের আদি মানবের ছবি দেওয়া আছে। কি আছে? মানুষ আদিকালে কেমন ছিল সেই ছবি দেওয়া আছে। সেই ছবিগুলো দেখছেন? হ্যাঁ, কোথাও তার আগে বানরের ছবি নেই, বানরের ছবি বসিয়ে এটাকে বিকৃত করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আদি মানবের ছবি যে দেওয়া আছে সেই ছবিটা কেমন? এই যে এরকম, শিম্পাঞ্জির মতো লাগে দেখতে, মুখটা ওইরকম শিম্পাঞ্জির মতো। তারপরে কিছুদিন পরে দেখা যাচ্ছে একটু কি হয়ে গেছে, একটু সোজা হয়েছে। 1000 বছর পরে দেখা গেছে নাকি আর একটু সোজা হয়েছে, এখন গরিলার মতো লাগে। তারপরে হাফ গরিলা হাফ মানুষের মতো লাগে। এরপরে শটান সোজা মানুষ হয়ে গেছে। বিবর্তনবাদ যদি সত্য হয়ে থাকে, এমনি 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 যদি এই হয়, তো তাহলে কিছুক্ষণ পরে কিন্তু এরকম চিত্রে পড়ার সময় চলে গেছে। ঠিক কি ঠিক না? যারা এই বিবর্তনবাদে বিশ্বাসী আর আদি মানবের এই সমস্ত রূপে বিশ্বাসী, তোমাদের কিন্তু চিত হয়ে পড়ার সময় চলে এসেছে। ঠিক কি ঠিক? অপেক্ষা করো, আজরাইল আলাইহিস সালাম আসলেন বলে মুনকার নাকিরের ডান্ডা ঠেলা দেখবি কারে কয়, দেখবি কারে কয়। আমাদের দরকার নেই, কিয়ামত পর্যন্ত মাইর খেবে।
মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দেখেন কি বলা হলো এখানে, আদি মানবের ছবি দেয়া আছে। আদি মানব কি এরকম ছিল? কোরআন কি বলেছে একটু আগে আপনারা শুনেছেন। আদি মানব এমন ছিল? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে প্রমাণ করতে হবে আদি মানব এরকম শিম্পাঞ্জি মার্কা ছিল, নতুবা পদত্যাগ করতে হবে, নতুবা জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে। পুরো জাতির কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে এই মিথ্যাচারের জন্য। মানুষ কোন সময় আদি মানব এরকম ছিল না। ইটস আ থিওরি। ডাস্টবিনের কথাটা একটা থিওরি, বেশির চেয়ে বেশি একটা থিওরি। আর কোরআন সূরা নিসার মধ্যে, সূরা বাকারার ভিতরে যা বলেছে দ্যাটস আ ফ্যাক্ট। থিওরি আর ফ্যাক্ট কখনো এক হতে পারে না। ফ্যাক্ট বাস্তবতা, কোন উল্টো উদ্ভট থিওরির কারণে ফ্যাক্ট আর বাস্তবতা চেঞ্জ হয়ে যায় না। ঠিক কি ঠিক না? কেউ বলতে পারে আকাশ নিচে, তুমি কিভাবে বুঝলা? আমি স্বপ্ন যুগে দেখেছি, আমার মনে হচ্ছিল আকাশটা নিচে চলে এসেছে, আকাশ আমার পায়ের নিচে। হতে পারে, থিওরি, পাগলের থিওরি। ঠিক কি ঠিক না? কিন্তু তার এই থিওরির কারণে কি আকাশ উপর থেকে নিচে চলে আসবে? আকাশ উপরে আছে, এটা হলো ফ্যাক্ট, এটা বাস্তব, এটাই থাকবে। আর উল্টো থিওরি যেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, খুব ভাববার বিষয়। এই যে বললো না যে আমরা তো বানর বলিনি, এটা দিয়ে আমরা অনেকে বগল বাজাচ্ছি। আসলেই তো মোল্লারা অপপ্রচার করলো, এটা কি কোনো কাজ হলো? মোল্লাদের কোনো কাজ নেই, সব অপপ্রচার করছে। মোল্লারা অপপ্রচার করে না। আমাদের দেশে ভালো ডাক্তারও আছে, বাটপার ডাক্তারও আছে, আছে না? দেখবেন ডিব্বা ডাব্বা লয়ে বয়ে গেছে রাস্তায়, হ্যাঁ, বান্দরের খেলা দেখায়, সাপের খেলা দেখায়, সব বেচাচ্ছে। হয় না? হয় না? এদের ভিতরে কেউ কেউ আসলেই ভালো ওষুধ বিক্রি করে, কেউ কেউ বাটপার। বলেন না কেন? আছে না নাই? এই যে বাটপার ডাক্তারের ওষুধ যে কাজ হবে না, এটা যে কোনো ওষুধ না, বাটপার ডাক্তার জানে কিনা। কিন্তু তার এই বাতিল মালটা মানুষের গিলাইয়া তার পকেট ভারী করা লাগবে। ঠিক কিনা? এজন্য সে একটা চাতুর্যের আশ্রয় নিল, এক বাটপার ডাক্তার। কি আশ্রয় নিল? সে তার ওষুধ বিক্রির সময় বলতে লাগলো, আপনি মাউন্ট এলিজাবেথ থেকে ফেরত এসেছেন, কোনো চিন্তা নেই, আপনার ক্যান্সার 4th স্টেজ, নো চিন্তা, ডু 40, কোনো পেরেশান নেই, নো টেনশন। আমার এই ওষুধ রাইফেলের গুলি মিস হতে পারে, এটা মিস হবে না। মাত্র 1 মাস খাবেন, আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন, পৃথিবীতে বুক ফুলিয়ে হাঁটবেন। কে বলেছে আপনার জীবন নাশের কারণ ঘটেছে? বয়ান করে শেষ। তাই হ্যাঁ, এখন ওষুধ বেচছে। ওষুধ বেচার পরে এটা যে কাজ হবে না, 1 মাস খাওয়ার পরে রোগী মারা গেলে সব যায় সে পিড়াবে, তার এটা জানে কিনা। এই জন্য সে কি করছে, পিঠ বাঁচাবার জন্য আর বাতিল মাল গছাবার জন্য একটা বুদ্ধি বের করছে। সে বলে দেওয়ার সময়, তবে এটা একটা অলৌকিক উপায়ে প্রাপ্ত ওষুধ, তো এটার সাথে বান্দরের একটা বিরোধ আছে, অতএব এটা যখন আপনি খাবেন, এটার অ্যাকশন দেখার জন্যে, এটার ক্রিয়া আর কাজ দেখবার জন্য শর্ত হলো খাওয়ার সময় কোনোভাবেই মাথার ভিতরে বানরের কল্পনা আনা যাবে না। কি যাবে না? যদি আপনার এই ওষুধ খাওয়ার সময় বানরের কল্পনা আসে, তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, জীবনভর যে মানুষ ওষুধ খাইছে, কোনোদিন বানরের কল্পনা আসছে? এখন যখন বলে দিছে বানরের কল্পনা করা যাবে না, এখন বলেন তো দেখি, যখনই সে ওষুধটা হাতে নিবে বান্দর মাথায় আইছে কিনা? তাহলে বান্দরের নিষেধাজ্ঞার মাধ্যমে বান্দর বের করা উদ্দেশ্য না ঢুকানো উদ্দেশ্য? আর তার বাতিল মাল চালানো উদ্দেশ্য। ঠিক কি ঠিক না? ওই যে সিলেবাসের ভিতরে নিয়ে আসছে যে কি করে না, না 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 মানুষ বানর ছিল না। ছেলে আবার জিজ্ঞেস করে, আব্বা স্যার যে বললো মানুষ বানর ছিল না, না না এটা ভুল তত্ত্ব, মানুষ বানর ছিল, মানুষ ছিল। এরকম বারবার করে যে কইতেছে। আর ওই যে শিম্পাঞ্জি মার্কা কিছু ছবি টবি দিয়ে রেখে দিছে আদি মানবের নামে। এখন বাচ্চার সাবকনশাস মাইন্ডের ভিতরে একটা বানরের মাথা ঢুকে বয়ে থাকবে। ঠিক কি ঠিক না? বলেন না কেন? বান্দর দেখানো হয় না এই ছবি, এদিকে বান্দর ছিল না এই বয়ান করে মাথায় বান্দর ঢুকাইছে, আর ওদিকে বান্দরের ছবি না দিয়ে বান্দরের পরবর্তী স্টেজগুলা দেখাইছে। ঠিক কি ঠিক না?
এখন এই বাচ্চার মাথার ভিতরে বলেন বান্দর বেরোবে না বান্দর ঢুকবে? এই বান্দর ঢুকানোর জন্য না প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে তাদের বাতিল থিওরি মানুষের মাথায় ঢুকানোর বেচার ব্যবস্থা করছে এই দুষ্ট লোকগুলা। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে এক সময় মানুষ ছিল না। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেও আল্লাহ তাআলা বিভিন্ন জন্তু জানোয়ার বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছিলেন। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের প্রাণী, বিভিন্ন রকমের তরুলতা, গাছগাছালি, ফল ফলাদি ইত্যাদি এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেও ছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার ইবাদতের জন্য জিন জাতিকে তৈরি করলেন। উদ্দেশ্য ছিল জিন জাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমাকে চিনবে, আমাকে খুশি করবে। তো জিন জাতি পৃথিবীতে আসলো। জান জিনদের পূর্বপুরুষ, ওনাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তার মাধ্যমে গোটা পৃথিবীকে জিন দিয়ে ভরে দিলেন। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তৈরি করলেন, খুব কম জিন সেই উদ্দেশ্য পূরণ করলেন। বেশিরভাগই আস্তে আস্তে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন। পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, জুলুম, নির্যাতন, নিপীড়ন ইত্যাদির ভিতরে আকণ্ঠ তারা ডুবে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময়ে অসময়ে বিভিন্নভাবে আজাব গজব দিয়ে বিপুল অংশকে ধ্বংস করে দিয়েছেন, কিছু বহাল রেখেছেন। এইভাবে কত হাজার বছর কেটে গেছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা তার চূড়ান্ত প্ল্যান, যেটা মাওলায়ে পাক বহু আগ থেকে করে রেখেছিলেন, সেই প্ল্যান ফেরেশতাদের সামনে এবার পেশ করলেন। কি প্ল্যানের ব্যাপারে আলোচনা করলেন সেটা রব্বে দুল জালাল। আপনি কল্পনা করে দেখেন, কোন মানুষ সৃষ্টির আরো কত আগে আল্লাহ তাআলা সেই আলোচনা করছেন, আর সেই আলোচনার সারাংশ, কথাবার্তার বিস্তারিত মোটামুটি বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যদি কোরআন না থাকতো তাহলে মানব সৃষ্টির আগে পৃথিবীর কি অবস্থা ছিল আমরা সুস্পষ্টভাবে জানতেই পারতাম না। ঠিক কি ঠিক না? তাহলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ তাই নয়, বরং কোরআন এই গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সঠিক ইতিহাসের দিক নির্দেশনা দেয় এমন একটি গ্রন্থ। ঠিক কি ঠিক না? বরং এই কোরআন আমাদেরকে জানিয়েছে আসমান কিভাবে তৈরি হয়েছে, জমিন কিভাবে তৈরি হয়েছে। গোটা আকাশ, আসমান এবং জমিন তৈরি করতে আল্লাহ কতদিন সময় নিয়েছেন? আরবাআতি আইয়াম। কয়দিন? মাত্র 4 দিনে আসমান আর জমিন তৈরি করেছেন। তারপরে এই আসমান এবং জমিনের ভেতরে যত কিছু তৈরি করবেন তাদের জন্য খাবার দাবার, তাদের রিজিকের বিভিন্ন ব্যবস্থাপনা মাত্র 2 দিনে সম্পন্ন করেছেন। আমাদের ছোট্ট একটা দেশের বাজেট মারতে বাপরে বাপ ঘাম ছুটে যায়। মাসের পর মাস ঠেলা ঠেলি, তারপরে সংসদে পিটাপিটি, তারপরেও দেখা যায়, বলেন না কেন? আর রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনে যে বা যারা তৈরি হবে, যখন যেভাবে আসবে, সকলের খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা মাত্র 2 দিনে সম্পন্ন করে দিলেন। ফি ইয়াউমাইন
وقدر لها أقواتها في 4 أيام 4 দিনে সম্পন্ন করলেন আর আসমান জমিন তৈরি করলেন 2 দিনে 2 আর 4 কত হলো 6 দিন ফুল কমপ্লিট করে দিয়েছেন কয় দিনে 6 দিনে সুবহানাল্লাহ 500 দিন পেলেন আল্লাহু আকবার এবার কল্পনা করে দেখেন আল্লাহ তাআলা কত বড় স্রষ্টা मेरे मोहतरम दोस्तों আজিজ ও বুজুর্গ এই 6 দিন কত দিনের দিন প্রশ্ন হতে পারে হুজুর তখন তো চন্দ্র সূর্যই তৈরি হয় নাই আসমান জমিনই তৈরি হয় নাই তো 24 ঘন্টা এটা তৈরি হলো কই থেকে 6 দিন কিভাবে হিসাবে আসলো এক উত্তর হলো বর্তমানে চন্দ্র সূর্য তৈরি হবার পরে আমরা যখন এসেছি আমরা যে হিসাব বের করেছি 6 দিন একদিনের যে হিসাব ওই রকম 6 দিন পরিমাণ সময় উদ্দেশ্য আরেক তাফসীর রয়েছে এই 6 দিন দুনিয়ার হিসাবের 6 দিন নয় কিয়ামতের দিনের ন্যূনতম দিনের 6 দিন আখিরাতের জগতে কিয়ামতের দিন ন্যূনতম দিন হবে যেটা সেটা হবে কয় দিনের 1000 বছরের একটা দিন হবে কয় বছরের 1000 বছরের কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন আখিরাতের একদিন কয় দিন হয় কয় বছরে হয় তোমাদের হিসাবের 1000 বছরে একদিন হয় যদি ওই হিসাব ধরা হয় তাহলে কয় হাজার বছর এতদিন সময় আল্লাহ কেন লাগাইলেন হুট করে তো বানায় ফেলতে পারতেন সৃষ্টি যত বড় হয় সেই সৃষ্টির গুরুত্ব বোঝানোর জন্য ধীরে ধীরে ধাপে ধাপে বিষয়টি এখতিয়ার করা হয় मेरे मुहतरम दोस्तों अजीज व बुजुर्ग আসমান জমিন সৃষ্টি এবং এর ভেতরে যা কিছু আছে সব কিছুর খাবার দাবারের ব্যবস্থাপনা কমপ্লিট করবার জন্য 6 গুণন 1000 6000 বছর লাগিয়েছেন আর তারপরে জিন জাতিকে পাঠিয়েছেন বিভিন্ন প্রাণীকুল তৈরি করেছেন হাজার হাজার বছর পরে মাবুদ তার মূল প্ল্যানে হাত দিলেন সেই প্ল্যানের প্রকাশ ঘটালেন সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে মাবুদ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বড় স্মরণযোগ্য সেই মুহূর্তটি যে মুহূর্তটিতে আপনার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন আমি পৃথিবীতে আমি অর্থে আমার খলিফা আমার প্রতিনিধি পাঠাতে চাই मेरे मुहतरम दोस्तों अजीज व बुजुर्ग समस्त प्राणी আল্লাহকে ভালোবাসে কি বাসে না সমস্ত সৃষ্টি তার স্থানে থেকে কম বেশি মাবুদকে ভালোবাসে মাবুদের গুণ কীর্তন করে তাসবিহ পাঠ করে ঠিক কিনা وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ এমন কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই যে বস্তু তার রবের গুণ কীর্তন করে না গরিমা গায় না তাসবিহ পাঠ করে না ও মানুষরা কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না जरस हरदम बुगोयद अल्लाह नगोयद टुन टुना टुन टुन नटुटू কবি বলেন আরে এক সময় আপনাদের দেশে ঘড়ি থাকতো সেই ঘড়ি দেখবেন এরকম দুলতো পেন্ডুলাম দুলতো দেখছেন হ্যাঁ মসজিদে সরকারি অফিসে এরকম বড় ঘড়ি থাকতো দেয়ালে লটকানোটাও এরকমই তো এরকম চিকন এরকম লম্বা উপরে ঘড়ি নিচে আবার একটা কাঁচ সেটার ভিতরে আবার কি থাকতো একটা গোল পেন্ডুলামের মতো থাকতো এরকম যে কয়টা বাজতো ওই কয়টা টুন 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 করে ঘন্টা বাজাইতো মনে আছে না নাই আবার ওই যে 2টা চোখ ছিল ওই খুইলে আবার চোখে চাবি দেওয়া লাগতো দেখেছেন না দেখেন নাই কবি বলেন আরে
তোমরা তো দেখ কবি শুধু কবি ছিলেন না, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কানে মাঝে মাঝে এমন সব জিনিস শুনিয়ে দেন যেটা সাধারণ কান শুনতে পায় না। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এক জেলে একবার তার ছোট্ট মেয়েকে সাথে করে নিয়ে গেছে মাছ ধরতে। কোথায় গেছে? মাছ ধরতে গেছে। মাছ ধরে ধরে মেয়ের যে ডুলিটা আছে, বাপ ডুলি নিয়ে গেছে না, এটা ডুলিরে কি করা আপনারা? হ্যাঁ, খালই, খলুই বা খালই যেই বলেন, খালই, খলুই, খালই, খালুই, ডোলা, এই যে এরকম থাকে না, এরকম ওর ভিতরে মাছ ধরে ধরে বাবা কি করতেছে, ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। বাপ মাছ ধরে আর ধরে ধরে ডুলির ভিতরে ঢুকায়। মেয়ে ডুলি, মেয়ের হাতে ডুলি, ছোট মেয়ে। কিছুক্ষণ পরে যখন ফিরে আসার সময় হয়েছে, মাছ টাছ ধরে বাপ বুঝেছে অনেক মাছ হয়েছে, আপাতত খাওয়াও যাবে, বাজারে বেচাও যাবে, অন্য জিনিসও কিনা যাবে। যখন নিয়ে রওনা হয়েছে, এখন দেখে খলই খালি, খালই খালি, ডুলি খালি, কিছু নাই। মেয়েকে জিজ্ঞেস করে মাছ কই? আব্বা মাছ কেমনে রাখবো? আপনি মাছ ধরে ধরে দেন, আমি দেখি ওরা আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, এভাবে কানকা নাড়ায়, আর নাড়ানোর সাথে সাথে এক একবার করে জরব দেয় আর জিকির করে। মা বাবা, যে মাছ আল্লাহর জিকির করে তারে আমরা কিভাবে খাবো, ওই জন্য আবার ছেড়ে দিছি। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ওই কচি বাচ্চাটার দিল সাফ, বাপের কামাই হালাল, হারামের ছিটে ফোটা নাই, কোনো পচা জিনিস পেটের ভিতরে যায় নাই। হালালের আসর বাচ্চার হৃদয়ের ভিতরে কিভাবে আসছে? বাপ মা নামাজি, বাচ্চাটাও নামাজি, ছোটবেলা থেকে হারাম থেকে পুত পবিত্র, দিল সাফ, এমন জিনিস কানে শুনতেছে আর দেখতেছে যেটা অন্য মানুষের নজরে পড়ে না, ঠিক কিনা? অনেক সময় অনেকে আছে এগুলো বিশ্বাস করতে চায় না, বলতে চায় সবাই যদি কোনো কিছু ঘটে তো সবাই দেখবে, সবাই শুনবে, একজন কেন শুনে? অথবা যদি একজনই শুনে, সব সময় কেন শুনে না? মাঝে মাঝে শুনে তো মাঝে মাঝে শুনে না, দেখে না কেন এরকম হয়? তার মানে এগুলা নাই, নাউজুবিল্লাহ। আসল ব্যাপার হলো এই অলৌকিক বিষয়গুলো, উজ্জ্বল জগতের পর্দা সরিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র কার? মাবুদ যার ক্ষেত্রে চাবেন, যখন চাবেন তখনই পর্দা সরবে, অন্য সময় পড়বে না, ঠিক কিনা? এই বিশ্ব জগতের আড়াল এবং পর্দা সামনে থাকবেই। যারা এই প্রশ্ন তুলে যদি এই অলৌকিক বিষয়টা ঘটে থাকে, তাহলে সবাই কেন দেখে না, সবাই কেন শুনে না, একজন কেন শুনে? কোরআনে কারীম তার উত্তর দিয়েছে সূরা ইউসুফে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম ওই যে বাচ্চি, মনে আছে না নাই? কোন বাচ্চি? ওই যে মাছ জেলে তার বাচ্চাকে নিয়ে গেছে মাছ ধরতে। মাছ ধরে যখন ভিতরে নিছে তখন কি বলে? হ্যাঁ, কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে, তাই ছেড়ে দিছে। এগুলা কি অবাস্তব না বাস্তব? কোরআন দ্বারা অস্বীকৃত না সমর্থিত? বলেন না কেন? তাহলে যারা এগুলাকে অস্বীকার করে তাহলে বুঝতে হবে হাদিস কি বুঝবে, কোরআনই বুঝে না, ঠিক কি ঠিক না? বড় বড় শুধু মুখরোচক দাবি। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন বলে আমি। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন নিজের প্ল্যান বললেন কাদের সামনে? ফেরেশতাদের সামনে। মনে আছে না নাই? না ভুলে গেছেন? মাত্র বয়ান শুরু হইল, একটু মুকদ্দিমা গেল। ভয় পেন না, লম্বা হবে না, 20 মিনিটে শেষ হয়ে যাবে, চিন্তা করি না। সর্বোচ্চ 20 মিনিট, ভয়ের কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন কে ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার যে পবিত্রতা গরিমা গাই, আর কি দরকার? মাওলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মনে আছে কিনা
গোটা আসমান জমিন এবং সবকিছুকে বানিয়েছেন আল্লাহ কয় দিনে? 6 গুণ 1000 কত হাজার বছর। এরপরে রব্বুল আলামিন ওই যে ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই। কি পাঠাইতে চাই? ফেরেশতাদের ঈর্ষা লাগছে, আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকবো, সমস্ত মাখলুকই তো আল্লাহকে ভালোবাসে, ঠিক কি ঠিক না? এন থেকে গেছিলাম। তো ফেরেশতারা চায় আমরা সবার কাছে থাকবো, আমাদেরকে খলিফা বললেন না, কারে বানাবে তারে খলিফা কইতেছে, এই জন্য ঈর্ষা লাগছে। এখন কয় আল্লাহ কি দরকার, আগে জিন পাঠাইছেন না, ওই যা করছে এরা কেউ তাই করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, কোনো লাভ নেই, আমরাই তো যথেষ্ট। আল্লাহকে আমি যা জানি তোমরা তা জানো। এখন আমার আপনার আব্বা জান হযরত আদমকে বানাইলেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এক আদেশে আসমান জমিন সবকিছুকে বানিয়ে ফেলতে পারতেন এক মুহূর্তের ভিতরে, ঠিক কিনা? কিন্তু বানাতে এত সময় নিয়েছেন কেন? যে সৃষ্টিটা করছি ওটার গুরুত্ব বোঝাবার জন্য, তো কত বিশাল সৃষ্টি ওটা বোঝাবার জন্য, ঠিক কিনা? সূরা নিসার 100 আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, ও মানব জাতি তোমরা ভয় করো তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সবাইকে তৈরি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে। সেই ব্যক্তিটার নাম কি বলেন? আরো আসতে বলেন কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ ওই ব্যক্তিটিকে বানালেন, তার নাম হলো আদম। আদমকে বানালেন কতদিন লাগিয়ে, বলবো নাকি? হ্যাঁ, গোটা আসমান জমিন বানিয়েছেন 6 দিন তথা 6000 বছরে। শুধু আদমকে বানিয়েছেন নিজ কুদরতি হাত দিয়ে 40 দিন 40,000 বছরে। তাহলে মানুষের চেয়ে জবরদস্ত উন্নত সৃষ্টি পৃথিবীতে আসমান জমিনে আর হতে পারে না, ঠিক কি ঠিক না? মানুষ হলো সবচেয়ে সেরা সৃষ্টি। মানুষকে রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন। এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর কাঠামো, এত সুন্দর অবয়ব কোন সৃষ্টিকে মাবুদ দেন নাই। নিজ কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানিয়েছেন, অতি যতনে গড়েছেন, কত হাজার বছর লাগিয়ে। আল্লাহ মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কত সুন্দর বানিয়েছেন, কত সুন্দর বানিয়েছেন। 4 বিষয়ের কসম খেয়ে সূরা 3 মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর কাঠামো অবয়ব দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, মানুষকে যে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, পরবর্তীতে সে সুন্দর আকৃতি লাভ করেছে। প্রথমে কিছুটা শিম্পাঞ্জির মতো, আদি মানব, আদিকালের মানুষ। এরকম হয়েছে না? প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টির নাম হলো মানুষ। সেই মানুষকে যদি কেউ আদি মানবের নামে এইভাবে শিম্পাঞ্জি, হাফ শিম্পাঞ্জি, হাফ গরিলা, ফুল গরিলা, তারপরে মানুষ, এই রকম আকৃতিতে যদি নিতে চায়, তাহলে ওর মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? মানুষ পরে সুন্দর হয়েছে না? সৃষ্টির সূচনা লগ্ন থেকে সুন্দর। জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? তাহলে মানব জাতির আদিকে বানর, মানব জাতির আদি বান্দর কে? মানব জাতির আদি কে? বান্দর না আদম? নবী আদম। আরো আসতে বলেন কে? তাহলে আমরা নবী আদমের সন্তান হওয়ার কারণে লজ্জিত না গর্বিত? কিন্তু আমাদের দেশে কিছু অপদার্থ আছে, পচা মস্তিষ্কের অধিকারী আছে, যাদের মাথার ভিতরে শয়তান পেশাব পায়খানা ডবল একসাথে করে দিয়েছে, 2 in 1 শ্বাস। মেরে মুহতারাম দোস্ত, এদের অবস্থা হলো এরা মানুষকে বানরের সন্তান মনে করতে চায়, নিজেকে বানরের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্বলাভ বোধ করে। প্রিয় উপস্থিতি, আমাদের সিলেবাস এটা দিয়ে আপনারা কি চান? মানুষ অমানুষ হোক না মানুষ হোক? আসতে বলেন, মানুষ অমানুষ হবে না মানুষ হবে? কেমন চান?
পৃথিবীর সিলেবাস বানায় মানুষকে মানুষ বানাবার জন্য, আর আমাদের সিলেবাস তৈরি হচ্ছে মানুষকে বান্দর বানাবার জন্য। আলেম ওলামারা সিলেবাসের ভিতরে যে সমস্ত উল্টোপাল্টা বিষয়গুলো, জঘন্য রকমের জিনিসগুলো ঢুকানো হয়েছে, সবগুলোকে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে, উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বই সহ জমা দিয়েছেন। এমন না যে শুধু তথ্য দিয়ে দিছে ইন্টারনেট থেকে তথ্য, না, বই সহ মার্ক করে জমা দিয়েছে এবং দেখিয়েছে, দেখেন এই উনি আটকে উঠেছেন, কি বলে এগুলা কি করবে, এগুলো তো আমি করতে বলিনি। অবশ্যই এটার সংশোধন হবে। কি হবে? শুধু বানর তত্ত্ব না, শুধু বানর তত্ত্ব না। আপনি বলেন পর্দা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ, ঠিক কি ঠিক না? গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নারীর জন্য নামাজের চেয়ে পর্দা গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কি ঠিক না? নারীর মাসে কয়েকদিন নামাজ মাফ আছে, পর্দা মাফ নাই, ঠিক কি ঠিক না? মেরে মাহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এইরকম গুরুত্বপূর্ণ একটা ফরজ আমি হয়তো আমল করতে পারি না, সেটা অন্য জিনিস। তাই বলে কেউ আমল করলে পর্দা থেকে তাকে নিরুৎসাহিত করা, তাকে পর্দার ব্যাপারে তার হৃদয়ে ঘৃণা তৈরি করা, এমন সমস্ত কথাবার্তা লেখা হালাল না হারাম? এগুলা মানুষের কাজ না অমানুষের কাজ, রিয়েলি বান্দরের সাওয়ের কাজ, ঠিক কি ঠিক না? মেরে মাহতারাম দোস্ত, এরপরে আপনি লক্ষ্য করে দেখেন, পর্দা যেন মানুষ করতে না চায়, এজন্য 6-7 বইয়ের ভিতরে উনি বলতেছেন 121 পৃষ্ঠা, কত পৃষ্ঠা আপনারা খুঁজে বের করে নিয়ে, অবরোধবাসিনী, শরীফা, এই সমস্ত ঘটনাবলী দিয়ে এমন কিছু চিত্র কচি কাঁচা কোমলমতি শিশুদের সামনে তৈরি করা হয়েছে, যেগুলো পড়লে বাচ্চারা পর্দার ব্যাপারে অনীহাত পোষণ করবে। বাচ্চাদের ভিতরে পর্দাকারী মানুষদেরকে গোঁড়া মনে হবে, পর্দানসীন মানুষদেরকে, বোরকাওয়ালি মানুষদেরকে সে ঘৃণা করবে, বোরকাওয়ালি মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, বোরকাওয়ালি মানুষদেরকে ভূত মনে করবে। এই সমস্ত কথাবার্তা ওখানে উল্লেখ করা হয়েছে। বেগম রোকেয়ার এক ঘটনা আনা হয়েছে, দুটো ঘটনা উনি উল্লেখ করেছেন, ওনার স্মৃতিচারণ থেকে করেছেন, ওটা এখানে কোট করা হয়েছে। উনি দিল্লি গিয়েছেন, ওখানে গিয়ে পর্দানসীন মেয়েদেরকেও প্রশংসা করেছে। বেগম রোকেয়ার এটা সহ্য হয়নি। আমরা মহিয়সী বলি না, আমরা মহিয়সী বলি তো, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। এই সব তার কাঁধে যাবে। মহিয়সী এখানে কইতেছেন, ওখানে ডান্ডা খাওয়ানোর ব্যবস্থা করতেছেন। সে ওখানে দুটো ঘটনা বলেছে, তার ভিতরে একটা হলো যে কলকাতার ছেলেপেলেরা, শিশুরা, বাচ্চারা হেঁটে যাচ্ছিল, এক মেয়ে পর্দা করে যাচ্ছে, তার কালো বোরকা দেখে তারা ভূত ভূত বলে ভয়ে সব পালিয়ে গেছে। এই টাইপের কথা উল্লেখ করবার মাধ্যমে মানুষের ভিতরে পর্দা প্রীতি ঘটবে না পর্দা ভীতি ঘটবে? পর্দার ব্যাপারে অনীহা তৈরি করা মানে নির্লজ্জ সমাজ, ধর্ষণের সেঞ্চুরির সমাজ তৈরি করার চক্রান্ত, ঠিক কি ঠিক না? এই ধরনের কথাবার্তা ওখানে আছে, আলেম ওলামারা এটা ইন্ডিকেট করেছে। 2, আপনি বলেন একজন পুরুষ পুরুষ হিসেবে বেঁচে থাকা, এটাই সুস্থতা। একজন নারী নারী হিসেবে বেঁচে থাকা, এটাই সুস্থতা, ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে কুদরত দিয়ে দেখান যে তোমাকে যদি আমি নারী বানিয়ে দিতাম, ও পুরুষ, তাহলে তোমার অবস্থাটা কি হইতো? ও নারী, তোমাকে যদি আমি পুরুষ বানিয়ে দিতাম, তাহলে তোমার কি অবস্থা হতো? তুমি নারী ছিলা, সকালবেলায় উঠে দেখো কেমন কেমন যেন তোমার পুরুষালী পুরুষালী ভাব লাগে। এরকম যদি বানিয়ে দিতাম তাহলে কেমন হতো? তুমি এক পুরুষ, তোমার ছেলে মেয়ে আছে, হঠাৎ তুমি কয়েকদিন পরে দেখলা যে তুমি আস্তে আস্তে মেয়ে হয়ে গেছো। আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম কুদরত দিয়ে দেখান আমাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে শুকরিয়া আদায় করবার জন্য, শিক্ষা নেবার জন্য, ঠিক কি ঠিক না? এটা লাখে 2 লাখ 10 লাখের ভিতরে মাঝে মাঝে এরকম 1-2 জন হয়। হরমোনাল ইমব্যালেন্সের কারণে কি হয়, বিভিন্নভাবে একটা ছেলে আস্তে আস্তে কেমন যেন মেয়েতে রূপান্তরিত হয়ে যায়, হয় কি হয় না? তার জেন্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন না যে সে চেঞ্জ করছে, কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হওয়ার পরে কি দশা হচ্ছে আপনি কল্পনা করেন। তার বাচ্চাগুলা এখন ইনাকে কি বাপ বলবে না মা বলবে? কারণ ইনারে বাপ কেমনে বলে? উনি তো মেয়ে, উনি তো মেয়ে হয়ে গেছেন। একদিন আব্বা ডাকছে, এখন আব্বা কেমনে ডাকবে? কন্যা কেন, এখন তো কি হয়ে গেছে,
মেয়ে হয়ে গেছে। আবার মা বলবে, মাও তো বলতে পারবে না, মা তো তাকে বলে যার পেট দিয়ে জন্ম নিছে। কয় না কেন, ওনার পেট দিয়ে তো জন্ম নেয়নি, তো মা কেমনি পাবে? অবস্থাটা চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মাঝে মাঝে দেখান। আমি যেরকম হঠাৎ চেঞ্জ করে দিই তোমাদের চোখে আঙ্গুল দিয়ে খুলে দেওয়ার জন্য, আমি চাইলে তোমাদেরকেও পারতাম, কিন্তু করিনি। তোমাদেরকে সসম্মানে নিজ জায়গাতে বহাল রেখেছি, সুস্থ রেখেছি, শুকর আদায় করো। আর যাকে দিয়ে কুদরত দেখালাম তার ব্যাপারে কটাক্ষ করো না, তাকে খোঁচা দিও না, তার ব্যাপারে সহমর্মিতা দেখাও। সে বেচারি তো নিজের থেকে করেনি, হঠাৎ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হঠাৎ হয়ে যাওয়া এটা এক জিনিস। আর আরেকটা হলো যেটা এখন পাশ্চাত্যে কুরুচিপূর্ণ কাজ চলছে, যেটা কোনো কুত্তাও করে না, কুত্তিও করে না, শুয়োরও করে না, শুয়োরিও করে না। কি? কোনো কুত্তা কোনো সময় ডাক্তারের কাছে গিয়ে কয় না আমাকে একটু হৌ হৌ অপারেশন করে আমার কুত্তি বানায় দেন। কোনো কুত্তি গিয়ে ডাক্তারের কাছে যে কয় না যে আমার হৌ হৌ কি বানায় দেন, কুত্তা বানায় দেন অপারেশন করে, কয়? আরে বলেন না কেন? একটা অটোমেটিক চেঞ্জ হওয়া সেটা ভিন্ন জিনিস। সেটার ব্যাপারে তো আক্ষেপ আর আফসোস হওয়ার কথা, সহমর্মিতা প্রকাশের কথা। কিন্তু পাশ্চাত্যের ভিতরে এখন এই চল শুরু হয়েছে, গিয়ে নিজে একটা ছেলে নিজেকে মেয়ে বানাইতেছে, একটা মেয়ে নিজেকে ছেলে বানাইতেছে, হরমোনের ওষুধ টষুধ খেয়ে বিভিন্নভাবে বিক্রিয়া ঘটিয়ে সে নিজেকে এক ধরনের অপ্রকৃতিস্থ এক মানুষ বানাচ্ছে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? এগুলা কি বৈধ না অবৈধ? আসতে বলেন। শুধু অবৈধ না, আল্লাহ এবং রসুলের সরাসরি অভিশাপ তাদের উপর। আরে এটা তো বহুত পরের কথা, জেন্ডার চেঞ্জ করা, এটা তো বহুত পরের কথা। কোনো পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর নারীর মতো নিজেকে প্রকাশ করার চেষ্টা করে কাপড় চোপড় দিয়ে, অথবা কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে নিজেকে পুরুষের মতো প্রকাশ করার চেষ্টা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে লানত করেছেন, রহমতুল্লিল আলামিন অভিশাপ দিয়েছেন। শুধু বাহ্যিক পোশাক চেঞ্জের কারণে যদি লানত আর অভিশাপ আসে, মেরে মুহতারাম দোস্ত, জেন্ডার চেঞ্জ করে ফেলার পরে কিরকম অভিশাপ আসতে পারে কল্পনা করেন। আমাদের বাংলাদেশকে অভিশপ্ত নগরী বানাবার জন্য এই বিকৃত রুচির বিষয়গুলোকে এখানে সহনীয় পর্যায়ে, এটা হতেই পারে একটা ছেলে, তার এটা নিজস্ব স্বাধীনতার ব্যাপার, সে যদি সে নিজেকে কি মনে করে, সে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে সে মেয়ে, সে যদি নিজেকে ছেলে মনে করে সে ছেলে। এই সমস্ত থিওরি, এগুলো মানুষের থিওরি না, পাগলের থিওরি। এই সমস্ত পাগলের থিওরি যারা এটার ভিতরে ঢুকিয়েছে সবগুলাকে পাবনা ঢুকানো দরকার। ঠিক কি ঠিক? যেগুলো এগুলো সমর্থন করতেছে সবগুলোকে পাবনা পাঠানো দরকার। প্রিয় উপস্থিতি, এই সমস্ত জিনিস ঢুকানো হয়েছে, আলেম ওলামারা এগুলা চিহ্নিত করে দিয়েছেন। সমকামিতা একটা কুত্তাও করে না, বলেন না কেন? একটা শুয়োরও কখনো সমকামিতা করে না। করে পাশ্চাত্যের কিছু বিকৃত রুচি মানুষ, যারা মানবতা মনুষ্যত্ব হারিয়ে কুকুরেরও অদম হয়ে গেছে। বালহুম আদাল উলাইকা কাল আনআমি বালহুম আদাল এর মিজদাক হয়েছে। এই সমস্ত লোকগুলো সমকামিতাকে প্রমোট করছে। এই সমস্ত কুরুচিপূর্ণ জিনিস আমাদের দেশে কি আমরা সহ্য করব? আপনারা বলেন। যদি আমরা সহ্য না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবার জন্য এর বিরুদ্ধে কথা বলতে হবে কি হবে না? শুধু আলেম ওলামাদেরকে না, আপনাদের সবাইকে। মেরে মুহতারাম দোস্ত, এই সমস্ত বিষয়গুলো ঢুকানো হয়েছে এক ধরনের এটার প্রতি মায়া মমতা তৈরি করবার জন্য। এটা তার স্বাধীনতা, যৌনাচারে তার ব্যাপারে আমাদের কিছু বলা উচিত নয়। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে যদি গুকে হালুয়া বানায় খায়, তুই খাবি? কয়টা সাধারণ ইয়ে না। পায়খানাকে কি করছে বৈজ্ঞানিক উপায়ে, ওটার ভিতরে এসেন্স দিয়ে, ওটার ভিতরে সুঘ্রাণ দিয়ে কেমনে কেমনে জানি ওটাকে রেডি করে হালুয়ার আকারে পেশ করে দিছে, গাজর কা হালুয়া। এখন খাইতেছে। 1968 সালে পাকিস্তানের এর ভিতরে তো বিবর্তনবাদ ছিল। তো যদি ওই সময় থেকে থেকে তুমি কি পাকিস্তানপন্থী? আগে এটা স্বীকার করো। 1968 সালে বিবর্তনবাদ, এই যে দেখেন বানরের থিওরি তখন ছিল, এখন দিলে অসুবিধাটা কি? তাই গুমার্কা থিওরি, এটাকে যদি কেউ কি করে এসেন্স মেসেন্স দিয়ে ওই সময় কি করে বৈজ্ঞানিক উপায়ে ইহাকে কি বানানো হইয়াছে। এখন ওই সময় মানুষ ধরতে পারে নাই। 2021-এ 22-এ এসে 23-এ এসে যদি মানুষ ধরে ফেলে, আরে এটা তো মল, এটা বৈজ্ঞানিক উপায়ে কি করা হয়েছে, এটাকে হালুয়া বানানো হয়েছে। এখন তাহলে কি আমরা কি বলবো যে না, যেহেতু 1968-তে খাইছে, যেহেতু 2013-তে খাইছে, এখনও খাওয়া লাগবে? যে বা যারা এই কথা বলবে এগুলা সব বুদ্ধিমান না, পাগল। সব পাগলগুলাকে গারদে পাঠানো দরকার। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, লক্ষ্য করে দেখেন, মানে অদ্ভুত কথা, বিবর্তনবাদ। এবার আসি, এই যে কতগুলা বিষয় বললাম, আরো আছে।
আলেম ওলামারা যেগুলো চিহ্নিত করে দিয়েছেন, সুলতানি আমল, মুসলমানদের সেই আমলগুলোকে অতি ন্যাক্কারজনক আমল হিসেবে, জুলুম ও নির্যাতনের আমল হিসেবে দেখানো হয়েছে। বিপরীতে দখলদার সেন গোষ্ঠী, এদেরকে মহৎ প্রাণ বানিয়ে এখানে দেখানো হয়েছে। এই সমস্ত বিষয়গুলো আলেম ওলামারা সব লিখে দিয়েছেন। নাকি শুধু বিবর্তনবাদ? বলেন না কেন? শুধু বিবর্তনবাদের প্রতিবাদ করেছেন এই সবগুলা? আসতে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সাথে নিলেন, বিবর্তনবাদ নিয়ে একটু পরে আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে গুরুত্বের সাথে নিলেন, নিয়ে তারপরে কমিশন করলেন। কেন এটা করলো, কে করলো, সংশোধন করতে হবে কমিটি করে, আর কিভাবে এটা ঢুকলো, এই সমস্ত বিষয়গুলো ঢুকলো সেটা খতিয়ে দেখা হোক। প্রথমে তো আমাদের মাননীয়ই বলছি, যেহেতু পদে আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, ও তো মাননীয় না, মাননীয়া, আচ্ছা মাননীয়া শিক্ষামন্ত্রী, হ্যাঁ, উনি আবার পরে বলবেন যে আমাকে আমার নারীত্বকে অপমান করা হয়েছে, আমাকে পুরুষ শাসিত সমাজের অংশ বানানো হয়েছে, এজন্য মাননীয়াই বলবেন। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কেন এই কারবারটা করা হলো? ভুলে না ইচ্ছায়? একটা প্রশ্ন। আপনারা বলছেন ইচ্ছায়, আমি আপনাদের সাথে একমত। সম্পূর্ণ ইন্টেনশনালি, কোনো মিস্টেক নাই এখানে। ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে এই সমস্ত জিনিস ধীরে ধীরে ঢুকানো হয়েছে। বাট ওয়াই, কেন, সেটা আপনাদের সামনে একটু ছোট্ট করে এক্সপ্লেন করব এবং বিদায় নেব। মেরে মোহতারাম দোস্ত, আজকের এই পৃথিবীতে কোনো দেশকে জোর জবরদস্তি করে দখল করে ফেলা এবং দখলে রাখা সম্ভব? বলেন। আজ থেকে 200 বছর 250 বছর আগে ব্রিটিশ সরকার যেভাবে ঔপনিবেশিক প্রক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে দখল করে রেখেছিল, আমাদের এই দেশকে 190 বছর পর্যন্ত গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। ওই প্রক্রিয়াটা কি এখন সম্ভব? সভ্য সমাজ মানবে না, ঠিক কি ঠিক না? পৃথিবী মানবে না। তাহলে গোলাম তো বানাইতে হবে। কেমনে বানাবে? তাদের প্রক্রিয়া হলো কালচারাল দাসত্বে আবদ্ধ করে ফেলা। তাদেরকে আমাদের কালচারের ভিতরে নিয়ে আসো, তাদের দেশীয় সংস্কৃতি এবং কালচারকে নষ্ট করে আমাদের কালচার ওদের ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে তারা আমাদের কালচারাল দাসে পরিণত হবে। এটার জন্য তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে এদেশে কিছু উচ্ছিষ্ট ভোগীকে তারা নির্বাচন করে। মেরে মোহতারাম দোস্ত, সিরাজউদ্দৌলা লড়াই করছে দেশের স্বাধীনতা বাঁচাবার জন্যে, আর জগৎ শেঠ, উমিচাঁদ, মীর জাফর, রায়দুল্লভরা টাকা খেয়ে এদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে। এটা কি নতুন? না, পুরন। আজও ওই ধরনের উমিচাঁদ, জগৎ শেঠ, রায়বল্লভ আর এখনো সেই মীর জাফর আছে, এদেশে আছে। ওরা আমার দেশের সংস্কৃতিকে বলি দিয়ে ওরা পাশ্চাত্যের নষ্ট সংস্কৃতিকে এদেশে এস্টাবলিশ করতে চায়, কিন্তু ওটা এমনি সম্ভব নয়। সরাসরি যদি বলে, আর কিছু আছে ছাগলের 3 নম্বর বাচ্চা, এমনি লাফায়, বিনা টাকাই লাফায়, আছে না নাই? আছে, বেশিরভাগই হইল এটা। মেরে মোহতারাম দোস্ত, কিভাবে সেটা সম্ভব? আসেন এবার, যদি এই কোমলমতি শিশুর মাথায় ঢুকিয়ে দেয়া যায় যে তোমার পূর্বপুরুষ এককালে কি ছিল? বলেন, বানর ছিল। তো বলেন, বানর কি কাপড় চোপড় পরে? আসতে বলেন। আপনাদেরকে জিজ্ঞেস করে, আমার দেশের একটা পোশাকের সংস্কৃতি আছে কিনা? কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি ইহুদি, কি জৈন, সে যেই হোক না কেন, এদেশে একটা কালচার আছে, সেটা হলো শালীন পোশাকের কালচার, ঠিক কি ঠিক না? এদেশের প্রধানমন্ত্রী শাড়ি পরেন, এদেশের প্রধানমন্ত্রীর ব্লাউজটা থাকে এই পর্যন্ত, বলেন না কেন? না বগল কাটা, হ্যাঁ, বলেন না কেন? এদেশের একটা কৃষ্টি কালচার আছে, সেটা কি অশালীন না শালীন? আর ওদের দেশেরও কৃষ্টি কালচার আছে, ওটা কি শালীন না অশালীন? এমন পোশাক পরে বের হয়, ফ্যামিলি নিয়ে বাইরে বের হওয়া যায় না, ঠিক কি ঠিক না? আমরা আমাদের কক্সবাজার বিচে যেতে পারি, কুয়াকাটার বিচে যেতে পারি, ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তি করতে পারি, মেন্টাল রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারি, কিন্তু আপনি লস অ্যাঞ্জেলেসে, নিউ ইয়র্কের বিচে আপনি যাওয়া আপনার জন্য দুরূহ। আপনি কিভাবে যাবেন? এমন সব পোশাক পরে থাকে, এমন সব পোশাক পরে থাকে, আপনি ফ্যামিলি নিয়ে যাওয়া তো দূরের কথা, আপনি তাকাতে পারবেন না। আবার কোনোটা কিছুই নেই, বান্দরের মতো এমনিই ঘুরতেছে। মেরে মুহতারাম দোস্ত, যদি আপনার বাচ্চার মাথায় সাবকনশাস মাইন্ডের ভিতরে ঢুকিয়ে দেয়া যায় যে তোমার পূর্বপুরুষ কি ছিল? বানর ছিল, তাহলে ভবিষ্যতে কিছুদিন পরেই বলা যাবে
তোমাদের পূর্বপুরুষ তো বানর ছিল, বানর কি আর কাপড় চোপড় পরে? এই মাঝখানে বোরকা, টুপি, পাঞ্জাবি, কোট, মুজিব কোট, তারপরে এই যে যত কাপড় চোপড় এসেছে এগুলো সব আধিক্যতা, এটা দলীয়করণ, আর এগুলো হলো সব ধর্মান্ধদের কাজ। তুমি এগুলো ছুঁড়ে ফেলে দাও। তুমি পোশাকের স্বাধীনতা নিয়ে তোমাদের বাপ দাদার মতো ন্যাংটা গোল।